দেখতে পাচ্ছি একটা ফর্ম ফিল আপ করছিলেন, আপনিও কি আবার যুবশ্রীর জন্য আবেদন করছেন? না, যুবশ্রীর জন্য আবেদন করছি না, যারা যুব সাথী পাবে তাদেরকে সহযোগিতা করে দিচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেসরা যেভাবে সর্বদা মানুষের পাশে ছিল, থাকবে, পাশে থেকে কাজ করার জন্য। তাই আমরা যারা এখানে আছি, যারা হেল্প ডেস্ক দেখছেন, এটা যেটা প্রকল্পের সামনে অফিসাররা ওখানে আছেন, আমরা হেল্প ডেস্কে বসে আছি। যারা আসছেন যুব সাথী ভাই বোনেরা যারা আসছেন তাদেরকে আমরা এখানে সহযোগিতা করে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যাতে দেখুন কোনো প্রকার ভুল না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সারা জাগানো প্রকল্প, যুবকদের যুবক যুবতী ভাই বোনদের পাশে দাঁড়ানোর প্রকল্প, সেই প্রকল্পের যেন আয়ত্তায় সবাই আসে, সবাই যেন ভাতা পায়, তার ব্যবস্থার জন্য আমরা সবাই এখানে বসে আছি। সমস্ত মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট বা মাধ্যমিক পাশের সমতুল্য কোনো সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, এগুলো লাগছে। আগামী দিনে কি কি সুবিধা পেতে পারে এই যুবশ্রী প্রকল্প? তো দেখুন বলে দিয়েছে গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে 1500 টাকা করে পাবে 21 থেকে 40 বছর, সেই টাকাটাই পাবে। বিভিন্ন ইমেল আইডি নেওয়া হচ্ছে, যেগুলো ফর্মের মধ্যে যা যা রিকোয়ারমেন্ট সবই ফিল আপ করা হচ্ছে। কত বয়স থেকে কত বয়সের? 21 থেকে 40। এই ক্যাম্পে কারা কারা উপস্থিত হয়েছিলেন আপনারা এখানে? আমরা এখানে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, বিভিন্ন সমস্ত ওয়ার্ডের যারা আমাদের তৃণমূলের কাউন্সিলররা ছিল তারা, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, ছাত্র, যুব এবং বিভিন্ন শাখা সংগঠন যারা জড়িত আছেন তাদের প্রধান, প্লাস শাখা সংগঠনের যারা কর্মীরা সবাই, প্লাস ওই যেখানে ডেস্ক করেছে আর কি, সেখানে পৌরসভার সমস্ত কর্মীরা আছে, সেখানে ফর্ম দিচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছে, তারাই জমা নিয়ে নিচ্ছে। ধীরে ধীরে সমস্ত কিছু কাজ করা হচ্ছে। আমাদের একটা সিস্টেম করেছি, দেখবেন গোটা কালিয়াগঞ্জের বুকে আমরা পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব ফ্লেক্স দিয়েছেন যে কত তারিখে কোন কোন ওয়ার্ড কি হবে। এবং সবচেয়ে ভালো কথা, ওনাকে আমি আজকে কুর্নিশ জানাই যে এত সমস্ত কিছু কাজকর্মের মধ্যেও গোটা কালিয়াগঞ্জে উনি এই যুবসাথী যারা অ্যাপ্লাই করতে পারবেন, কি কি পদ্ধতিতে, কিভাবে কি লাগবে, উনি তার জন্য মাইকিং বের করেছেন। কালকের থেকে, গতকাল থেকে আমাদের মাইকিং শুরু হয়েছে, একদম 26 তারিখ যতদিন আমাদের এই ক্যাম্প থাকবে ততদিন মাইকিং চলবে, যাতে কারো কালিয়াগঞ্জবাসীর কারো কোনো অসুবিধা না হয়। বর্তমান কি এটা অফলাইন হচ্ছে না অনলাইন হচ্ছে ফর্ম ফিল আপ? সব অফলাইন হচ্ছে ফর্ম ফিল আপ, আমাদের রেজিস্ট্রেশন অনলাইনে হচ্ছে। হওয়ার পরে এটা পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অনলাইন কেন হচ্ছে না, শুধু ক্যাম্পেই হবে কেন? শোনেন, অভিযোগ তো থাকবে, ওরা তো করার জন্য একটা জিনিসই আছে, অভিযোগ। এই শব্দটা, বাংলা শব্দটা এত সুন্দরভাবে বিজেপিরা মুখস্থ করে নিয়েছে, যত লিডারের কাছে যাবেন ওদের একটাই শব্দ, আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ, কি পরিষ্কার, কার পাশে দাঁড়িয়েছে, তাদের গভর্নমেন্ট কি বলেছে। 15 লক্ষ টাকা বলেছিল নরেন্দ্র মোদী 14 সাল থেকে, আজকে 11 বছর হয়ে গেল, কার অ্যাকাউন্টে ঢুকেছে? আপনি তো রিপোর্টার, আপনি শুনুন তো এখানে যতজন আছে কার কার পকেটে ঢুকেছে। তো ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়ে সরকার কিছুদিন থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন থাকতে পারবে না। আমরা দৃঢ় বিশ্বাস চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, এইবার কালিয়াগঞ্জ বিধানসভায় আমরা বিধায়ককে পাঠাবই বিধানসভায়, এবং আমরা জিতাবই বিপুল ভোটে। আচ্ছা, বিরোধীরাও কি আবেদন করতে পারবে? বিজেপি, কংগ্রেস, সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে ইন জেনারেল, সিপিএম এর মতন না, তো যে মেম্বাররা বলতো তুমি কোন বাড়ির লোক, সিপিএম হবে না, তুমি কোন বাড়ির লোক, কংগ্রেস হবে না, তুমি কোন বাড়ির লোক, বিজেপি হবে না। আমাদের জাতি ভেদাভেদ নেই, সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার নেই, আমাদের নির্বিশেষে সবাই, সকল যুবক যুবতী ভাই বোনেরা যারা আছেন সবাই, সে যে পরিবারের হোক, লক্ষ্মীর ভাণ্ডার কোনো ক্লাসিফিকেশন নেই, সবুজ সাথী কোনো ভাগ নেই, যত 74টা 84টা প্রকল্প আছে আপনি দেখেছেন, আজ অবধি কোনো ভেদাভেদ নেই। আমি বলছি, আপনি দেখবেন কালিয়াগঞ্জে যারা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের বাড়িতে নিয়ে যান আর জিজ্ঞাসা করবেন লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়েছেন, বলবে হ্যাঁ সময় মতন পেয়ে গেছি। আর ওনাদের যারা পরিবারের লোক নেতৃত্ব দিচ্ছেন বিজেপিতে, তারা বলবে আমাদের অভিযোগ রয়েছে। টাকাটা অ্যাকাউন্ট থেকে না নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করে দিক গভর্নমেন্টকে, যে না আমি এই গভর্নমেন্টের টাকা নেব না, তারপর বুঝবো অভিযোগ কি অভিযোগ। কতদিন চলবে এই ক্যাম্প আপনাদের? 26 তারিখ অবধি চলবে, এবং 26 তারিখ অবধি আমাদের এখানে
আমাদের কর্মীরা থাকবে। আমরা জলের ব্যবস্থা করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি, আমরা এখানে চায়ের ব্যবস্থা করেছি, বিস্কুটের ব্যবস্থা করেছি। আমরা লাইনে যাতে কারো কোনো অসুবিধা না হয়, তাহলে পৌরসভার পক্ষ থেকে সবসময় মাইকিং হচ্ছে, কোন লাইনে ফর্ম দেওয়া হবে, কোথায় রেজিস্ট্রেশন হচ্ছে, কে জমা নিচ্ছে। এবং আমার চেয়ারম্যান আজকে সবচেয়ে বড় কথা, যারা ফর্ম জমা দিচ্ছে সবাইকে অ্যাকনলেজমেন্ট সঙ্গে সঙ্গে দিতে হবে। তারা সেই অ্যাকনলেজমেন্ট রাখবেন। যদি কোনো সময় দেখা যায় যে সেই যুবক যুবতী ভাই বোনেরা কোনো মিস হয়েছে, পায়নি, আমরা ওই অ্যাকনলেজমেন্ট নিয়ে তাদেরটা যাতে পায় তার ব্যবস্থাও করে দেবো। আচ্ছা, যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা কি আবার না না, এটা বলে দিয়েছে যদি গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা ভাতা পান তাহলে সে পাবে না। আচ্ছা, এটা তো 21 থেকে 41, যারা 41 এর উপরে রয়েছে তারা কোনো ভাতা পেতে পারে না, তাদের জন্য যে প্রকল্প আছে সেটা পাবে।